হ্যালো বন্ধুরা, এ পর্বে আসুন জেনে নেওয়া যাক সুইং ট্রেডিং কী এবং কেন। কেননা আমার এই কোর্সে জুড়ে আমি কথা বলবো সুইং ট্রেডিং নিয়ে। সুইং ট্রেডিং কী? সুইং ট্রেডিং হলো এক ধরনের ট্রেডিং কৌশল যার মধ্যে প্রথাগত বিনিয়োগের চেয়ে অল্প সময়ের জন্য পজিশন ধরে রাখা জড়িত, কিন্তু দিনের ট্রেডিংয়ের চেয়ে বেশি। সুইং ট্রেডিংয়ের লক্ষ্য হলো মধ্যমেয়াদী মূল্যের গতিবিধি ক্যাপচার করা, সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে। সুইং ব্যবসায়ীরা বাজারের দোলন বা সুইং থেকে লাভের লক্ষ্য রাখে, তাই এই নাম। অল্প সময়ের মধ্যে দাম তাদের অনুকূলে চলে যাবে এই প্রত্যাশায় তারা যখন কোনো নিরাপত্তার অবমূল্যায়ন বা অত্যাধিক মূল্যায়ন করা হয় তখন তারা কেনা বা বিক্রি করার সুযোগ খোঁজে। সুইং ট্রেডিংয়ে সাধারণত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো জড়িত থাকে। টাইম ফ্রেম: সুইং ট্রেডিংগুলি সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের জন্য অনুষ্ঠিত হয়, যা ঐতিহ্যগতভাবে বিনিয়োগের চেয়ে ছোট কিন্তু দিনের ট্রেডিংয়ের চেয়ে দীর্ঘ হয়। ফ্রিকোয়েন্সি: সুইং ট্রেডাররা সপ্তাহে বেশ কয়েকবার ট্রেডে প্রবেশ করতে এবং প্রস্থান করতে পারে, কিন্তু ডে ট্রেডারদের মতো ঘন ঘন নয়। ঝুঁকি ব্যবস্থাপনা: সুইং ব্যবসায়ীরা তাদের সম্ভাব্য ক্ষতি সীমিত করতে বিভিন্ন ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করে, যেমন স্টপ লস অর্ডার এবং পজিশন সাইজিং। প্রযুক্তিগত বিশ্লেষণ: সুইং ট্রেডাররা প্রায় প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করে, যেমন চার্ট এবং সূচক, সম্ভাব্য ট্রেডিং সুযোগ শনাক্ত করতে। মৌলিক বিশ্লেষণ: কিছু সুইং ট্রেডার তাদের ট্রেডিং সিদ্ধান্ত জানাতে মৌলিক বিশ্লেষণ যেমন সংবাদ এবং উপার্জন রিপোর্ট ব্যবহার করতে পারে। সুইং ট্রেডিং এর সুবিধার মধ্যে রয়েছে নমনীয়তা: সুইং ট্রেডিং ব্যবসায়ীদের বাজারে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে এবং সেই অনুযায়ী তাদের কৌশলগুলিকে সামঞ্জস্য করতে দেয়। নিম্ন ঝুঁকি: সুইং ট্রেডিংয়ে সাধারণত ডে ট্রেডিংয়ের চেয়ে কম ঝুঁকি থাকে, কারণ পজিশন অল্প সময়ের জন্য রাখা হয়। উচ্চ সম্ভাব্য রিটার্ন: সুইং ট্রেডিং ঐতিহ্যগত বিনিয়োগের তুলনায় উচ্চ সম্ভাব্য রিটার্ন দিতে পারে, কারণ ব্যবসায়ীরা স্বল্প মেয়াদী মূল্যের গতিবিধিকে পুঁজি করতে সক্ষম। যাই হোক, সুইং ট্রেডিং এর কিছু অসুবিধাও রয়েছে, যার মধ্যে রয়েছে বাজারের অস্থিরতা: সুইং ব্যবসায়ীরা বাজারে অস্থিরতার সংস্পর্শে আসে, যার ফলে দামের আকস্মিক ও অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে। রাতারাতি ঝুঁকি: সুইং ব্যবসায়ীরা রাতারাতি ঝুঁকির সম্মুখীন হতে পারেন, কারণ তারা সক্রিয়ভাবে ট্রেড না করার সময় বাজারের অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। বাণিজ্য ব্যবস্থাপনা: সুইং ব্যবসায়ীদের অবশ্যই কার্যকরভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে সক্ষম হতে হবে, যার মধ্যে স্টপ লস সেট করা এবং অবস্থানের আকার সামঞ্জস্য করা হয়। কিছু জনপ্রিয় সুইং ট্রেডিং কৌশল অন্তর্ভুক্ত: মান প্রত্যাবর্তন: এই কৌশলটি অতিরিক্ত কেনা বা বেশি বিক্রি হওয়া সিকিউরিটিগুলি শনাক্ত করা এবং তাদের গড় মূল্যে ফিরে আসার জন্য বাজি ধরা জড়িত। মোমেন্টাম ট্রেডিং: এই কৌশলটি শক্তিশালী মূল্যের গতিবেগ সহ সিকিউরিটিগুলি শনাক্ত করা ও প্রবণতাকে রাইড করা জড়িত। ব্রেকআউট ট্রেডিং: এই কৌশলটির মধ্যে এমন সিকিউরিটিগুলি শনাক্ত করা জড়িত যা প্রতিষ্ঠিত ট্রেডিং রেঞ্জ থেকে বেরিয়ে আসছে এবং প্রবণতার ধারাবাহিকতায় ট্রেড করা হয়েছে। সামগ্রিকভাবে সুইং ট্রেডিং তাদের জন্য একটি লাভজনক ট্রেডিং কৌশল হতে পারে যারা কার্যকরভাবে ঝুঁকি পরিচালনা করতে এবং বাজারের পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। প্রযুক্তিগত বিশ্লেষণ বা টেকনিক্যাল অ্যানালাইসিস: প্রযুক্তিগত বিশ্লেষণ হলো বাজারের ক্রিয়াকলাপ দ্বারা উৎপন্ন পরিসংখ্যানগত ডেটা বিশ্লেষণ করে সিকিউরিটিজ মূল্যায়ন করার একটি পদ্ধতি, যেমন অতীতের দাম এবং ট্রেডিং ভলিউম। প্রযুক্তিগত বিশ্লেষণের লক্ষ্য হল ডেটা নিদর্শন এবং প্রবণতাগুলি শনাক্ত করা যা ভবিষ্যৎ দামের গতিবিধির পূর্বাভাস দিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রযুক্তিগত বিশ্লেষণে ডেটা বিশ্লেষণ করার জন্য বিভিন্ন সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করে, যার মধ্যে রয়েছে চার্ট, সময়ের সাথে মূল্য এবং ভলিউম, ডেটার ভিজুয়াল উপস্থাপন, প্যাটার্ন এবং প্রবণতা শনাক্ত করতে ব্যবহৃত হয় চার্ট। সূচক ব্যবহৃত হয় গাণিতিক সূত্র যা ক্রয় এবং বিক্রয় সংকেত তৈরি করতে মূল্য এবং ভলিউম ডেটা ব্যবহার করে। প্রবণতা বিশ্লেষণ: মূল্যের গতিবিধির দিক এবং শক্তি শনাক্ত করা এবং বিশ্লেষণ করা। প্যাটার্ন স্বীকৃতি:
ডেটাতে নির্দিষ্ট প্যাটার্ন শনাক্ত করা, যেমন মাথা এবং কাঁধ বা ত্রিভুজ, যা ভবিষ্যৎ দামের গতিবিধির পূর্বাভাস দিতে ব্যবহৃত করা যেতে পারে। সমর্থন এবং প্রতিরোধ। সমর্থন এবং প্রতিরোধের স্তরগুলি চিহ্নিত করা, যেগুলি দাম যেখানে বাজার ঐতিহাসিকভাবে দামের পরিবর্তনের জন্য প্রতিক্রিয়া দেখিয়েছে। কিছু সাধারণ প্রযুক্তিগত বিশ্লেষণ সরঞ্জাম এবং কৌশল অন্তর্ভুক্ত: মুভিং অ্যাভারেজ, মূল্যের ওঠানামাকে মসৃণ করতে এবং প্রবণতা শনাক্ত করতে ব্যবহৃত অতীতের দামের গড়। আপেক্ষিক শক্তি সূচক RSI, একটি ভরবেগ নির্দেশক যা দামের গতিবিধির গতি এবং পরিবর্তন পরিমাপ করে। বলিঞ্জার ব্যান্ড, একটি অস্থিরতা সূচক যা একটি চলমান গড় এবং এর উপরে এবং নিচে প্লট করা দুটি স্ট্যান্ডার্ড বিচ্যুতি নিয়ে গঠিত। ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচি রিট্রেসমেন্ট উপর ভিত্তি করে সমর্থন এবং প্রতিরোধের মাত্রা চিহ্নিত করার একটি পদ্ধতি। ক্যান্ডেলস্টিক চার্ট, এক ধরনের চার্ট যা সময়ের সাথে সাথে নিরাপত্তার উচ্চ নিম্ন খোলা এবং বন্ধ মূল্য প্রদর্শন করে। প্রযুক্তিগত বিশ্লেষণ তিনটি প্রধান অনুমানের উপর ভিত্তি করে বাজারে সবকিছু ছাড় দেয়। একটি নিরাপত্তার মূল্য সমস্ত উপলব্ধ তথ্য প্রতিফলিত করে। এটি মৌলিক ডেটা বিশ্লেষণ করার জন্য অপ্রয়োজনীয় করে তোলে। মূল্যগুলি প্রবণতায় চলে। দামগুলি প্রবণতার মধ্যে চলে যায়, যা এই প্রবণতাগুলিকে শনাক্ত করা এবং লাভ করা সম্ভব করে তোলে। ইতিহাস নিজেই পুনরাবৃত্তি করে। অতীতে ঘটে যাওয়া নিদর্শন এবং প্রবণতা ভবিষ্যতে আবার ঘটতে পারে। প্রযুক্তিগত বিশ্লেষণ বিভিন্ন উপায়ে ব্যবহার করা যেতে পারে, যার মধ্যে রয়েছে ক্রয় এবং বিক্রয় সংকেত শনাক্তকরণ। ক্রয় এবং বিক্রয় সংকেত তৈরি করতে প্রযুক্তিগত সূচক এবং প্যাটার্ন ব্যবহার করে। স্টপ লস এবং টেক প্রফিট সেট করা। স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করা হয়, যা লোকসান সীমাবদ্ধ করতে এবং লাভ লক করতে ব্যবহৃত হয়। প্রবণতা শনাক্তকরণ, প্রবণতা শনাক্ত করতে প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করা এবং সেই অনুযায়ী বিনিয়োগ কৌশলগুলি সামঞ্জস্য করা। ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করে ঝুঁকি পরিচালনা করা এবং অবস্থানের আকার সামঞ্জস্য করা। যদিও প্রযুক্তিগত বিশ্লেষণ বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য একটি দরকারি টুল হতে পারে, এর সীমাবদ্ধতা রয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণের কিছু সমালোচনার মধ্যে রয়েছে মৌলিক বিশ্লেষণের অভাব। প্রযুক্তিগত বিশ্লেষণে আয় এবং রাজস্ব বৃদ্ধির মতো মৌলিক তথ্য বিবেচনা করা হয় না। অতীত ডেটার উপর অত্যাধিক জোর দেওয়া। প্রযুক্তিগত বিশ্লেষণ অতীতের ডেটার উপর ভিত্তি করে করা হয়, যা ভবিষ্যৎ দামের গতিবিধির সাথে প্রাসঙ্গিক নাও হতে পারে। সাবজেক্টিভিটি, প্রযুক্তিগত বিশ্লেষণ বিষয়ভিত্তিক এবং বিভিন্ন বিশ্লেষক এই ডেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। সামগ্রিকভাবে প্রযুক্তিগত বিশ্লেষণ বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য একটি দরকারি টুল, তবে বাজারের একটি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য এটি মৌলিক বিশ্লেষণ ও বিশ্লেষণের অন্যান্য ফর্মগুলির সাথে একত্রে ব্যবহার করা উচিত। আমরা আগামী পর্বে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ট্রেডিং সফল হওয়ার জন্য বাজার ট্রেডিং কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে দৃঢ় ধারণা থাকা অপরিহার্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।